নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। গীতা তত্ত্বকথা। প্রকৃত ভালোবাসা হলে গীতা তত্ত্বকথা। সেই জন্যই গীতোক্ত ধর্মের সমস্ত শক্তি এই শ্লোকে নিবদ্ধ। শ্লোকটি কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং ব্রজ। তিনি জগতের নিয়ন্তা, তাঁর যা ইচ্ছা আমারও সেই ইচ্ছা, তাঁর যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা, তাঁর যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা হোক, আমি আর কিছু চাই না। এই ভাবটা যিনি মনে দৃঢ় রাখেন তিনি এই মহাশক্তির সঙ্গে সঙ্গে চলেন। তাঁর এই অহংকার দূর হয়, জ্ঞান আসে, কিন্তু অধিকাংশ সময় আমাদের ভেতর এর ঠিক বিপরীত ভাবই থাকে। বিশ্ব ইচ্ছার সঙ্গে যুক্ত না হলে লড়াই করেই মরি কেবল বাসনার জন্য। দেখো না, পরিবর্তন হচ্ছে জগতের নিয়ম, তা সকলেই জানেন, কিন্তু তবু আমাদের প্রত্যেকের চেষ্টা হচ্ছে যাতে অনিত্য শরীরটা চিরকাল থাকে। আমাদের ভালোবাসাটাতেও কি এই ব্যাপার হয় না? যাকে ভালোবাসি তার শরীর মনটাকে ধরে রাখবার চেষ্টা। আমরা ভালোবাসার পাত্রের অনিত্য শরীর মনকে আপনার করে চিরকাল রাখতে চাই। সেই জন্য আমাদের ভালোবাসায় মোহ হয়, নতুবা ঠিক ভালোবাসা ভগবানের অংশ, তাতে মোহ আসে না। প্রকৃত ভালোবাসা হলে ভালোবাসার পাত্রকে অনন্ত স্বাধীনতা দেয়, আমার করতে কখনো চায় না। এই রূপে মানুষ বাসনার বশীভূত হয়ে বিশ্ব ইচ্ছার বিরুদ্ধে অনিত্যকে নিত্যকাল ধরে রাখতে চায়। ইহা মনে রেখো। ঈশপের একটি গল্প এই প্রসঙ্গে মনে পড়ে। এক গরিব বৃদ্ধ একদিন একটা কাঠের বোঝা মাথায় করে অতি কষ্টে যাচ্ছিল। একে গরমিকাল একে গরমিকাল, তাতে বোঝাটা অত্যন্ত ভারী। গরমিকাল মানে গরমকাল। বৃদ্ধেরও অল্প শক্তি। বৃদ্ধ কিছু দূর গিয়ে ঘর্মাক্ত দেহে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল আর আপনার অদৃষ্টকে ধিক্কার দেব বলতে লাগলো, মৃত্যু কি আমার ভুলে গেছে? বলতে 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 কি হলো, বলতে বলতে বিকট আকার মৃত্যু এসে উপস্থিত। বৃদ্ধকে বললে, বৃদ্ধ, আমায় ডাকছিস কেন? বৃদ্ধের বাঁচবার ইচ্ছা প্রাণে প্রাণে। বৃদ্ধের কিন্তু বাঁচবার ইচ্ছা প্রাণে প্রাণে। আমতা করে সভায় বললে, মহাশয়, বোঝাটা বড় ভারী, একলা তুলতে পারছিলুম না, তাই তুলে দিতে আপনাকে ডেকেছি। আমাদেরও অনিত্য বিষয় ছাড়তে ঠিক এইরূপ হয়। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশ্বে সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের দুঃখ কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর মনের মধ্যে অহংকার ত্যাগ করবেন, করে সাধন ভজন করবেন। রাধে রাধে।